আজকের আমার ব্রাইড ছিল পুরো লক্ষ্মী ঠাকুর। হ্যাঁ, লক্ষ্মী ঠাকুর এই কারণেই বললাম কারণ আমার ব্রাইডের ফেসটা ছিল পুরো লক্ষ্মী ঠাকুরের মতো, একদম ছোট্ট সুন্দর মিষ্টি একটা ফেস। তো কেন বললাম তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। লোকেশনে যাওয়ার পরেই আমার ব্রাইড রেডি হয়ে চলে এসেছিল, সাথে সাথেই ওকে শাড়ি ড্রেপিং করিয়ে আমি মেকআপ করাতে বসে পড়েছিলাম। আচ্ছা, তোমার কিরকম কি লুক চাই বলো? যেমন ইচ্ছা, কত কোনো ব্যাপার নেই, কিন্তু রেড লিপস আর একটু টানা টানা একটু চোখ আর কলকাতা যেটা একটু বলেছি গাল ভালো লাগে। তো শুনে নিলে ও সেরকম কিছু ডিমান্ড না থাকলেও গাল কলকাতার উপর কিন্তু ওর ডিমান্ডটা একটু বেশিই ছিল, সাথে টানা টানা চোখ। তবে হ্যাঁ, ভিডিওটা পুরো শেষ অবধি দেখার পরে আমাকে জানিও যে আমার ব্রাইডের চোখগুলো কি খুব কালো লাগছিল, কারণ আমি যখন ওকে বিদায় মেকআপ দিতে গেছিলাম আমাকে ও বলেছিল চোখগুলো একটু কালো লাগছিল, অনেকে বলেছে, কিন্তু ওর সেটা মনে হয়নি। যাই হোক, তোমরা কিন্তু শেষমেশ দেখে বলো যে ওর চোখ দুটো কি সত্যিই কালো কালো লাগছিল, কারণ ও টানা টানা চোখ চেয়েছিল, আমি সেই ওয়াইজই করার চেষ্টা করেছিলাম। দেখো কি সুন্দর লাগছে না? আমার এই মিষ্টি ব্রাইডটা ছিল রিয়া, যার গল্প তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, উইদাউট টিপে কিন্তু একটা ব্রাইডাল কনেকে ভীষণ ইনকমপ্লিট দেখায়, কিন্তু একটা টিপ পরে নেওয়ার পরে দেখো পুরো মুখের লালিত্যটাই ফিরে গেছে। কত মিষ্টি লাগছিল। ও যেরকম ভাবে আমাকে বলে গেছিল আমি সেরকম ভাবেই করার চেষ্টা করি। লুকস যত কমপ্লিটের দিকে যাচ্ছিল, ব্রাইডকে তত মিষ্টি দেখাতে শুরু করেছিল। তো এরপর আমি এই সুন্দর গাজরাটা ওর হেয়ারে সেট করে দিচ্ছিলাম। তো একটা ট্রেন্ডিং গাজরা এটা বলতে পারো, গোলাপের পাপড়িগুলোকে খুলে আলাদা করে গেঁথে গেঁথে গাজরাটা তৈরি করে। তো এই সুন্দর গাজরাটা কিন্তু আমার স্টুডেন্ট প্রিয়াঙ্কা তৈরি করে দিয়েছিল। ওর হাতে একটু টাইম ছিল, সেই কারণে ও বসে করে দিয়েছিল এটা। তো এটা কিন্তু কোনো ব্যাঙ্গালোর রোজ দিয়ে বানানো ছিল না, কারণ ব্রাইড ব্যাঙ্গালোর রোজ নিয়ে রাখেনি, নর্মাল রোজই রেখেছিল। সেরকম কোনো প্ল্যানিংও ছিল না যে এটা বানানো হবে। তো হঠাৎ করেই মনে হলো, আর সময় যেহেতু ছিল সেই কারণে এটা বানিয়ে দিয়েছিল। দেখো লাগানোর পরে কতটা সুন্দর লাগছে সত্যি। চলো ফ্লাওয়ারটা সেট করতে করতে একটা অ্যানাউন্সমেন্ট করে দিই। আমার নেক্সট প্রফেশনাল মেকআপ আর্টিস্ট ব্যাচ শুরু হচ্ছে জানুয়ারি মাস থেকে। তোমরা যারা শিখতে চাইছো অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করো। এটা থাকছে 24 ডেজের একটা ক্লাস, আর ক্লাস প্র্যাকটিস প্রোডাক্ট ক্লাস থেকে প্রোভাইড করা হয়, আর এটা সপ্তাহে 2 দিন করে থাকছে। অবশ্যই টাইমটা স্টুডেন্টদের টাইম ওয়াইজই অ্যাডজাস্টেবল। তো দেখো আমার পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিছু রিলসের জন্য ভিডিও নিয়ে নিচ্ছিলাম, যে ওড়নাটা সেট করার আগে। তারপরে ওড়না সেট করে পাটাশিটা খুব ভালোভাবে সেট করে দিয়েছিলাম। ও কিন্তু ওর প্রত্যেকটা জুয়েলারি, প্রত্যেকটা জিনিস ও খুব সুন্দর করে গুছিয়ে কিনেছিল, যাতে ওকে মানানসই দেখতে লাগে। তো ভীষণই সুন্দর লাগছিল। আমি তোমাদেরকে একদম কমপ্লিট লুকসের ভিডিওই দেখাচ্ছি। দেখো কতটা মিষ্টি লাগছে ওভারঅল লুকস কমপ্লিট করার পর। আমি শুরুতে বলেছিলাম আজকে আমার ব্রাইড ছিল মা লক্ষ্মীর মতো। তো দেখো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে না? ভীষণ সুন্দর আর মিষ্টি লাগছিল ওকে ব্রাইডালের দিন। আচ্ছা, এটা তোমার ফাইনাল লুকস ভালো হয়েছে? দারুণ দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আবার বৌমা দিদি দেখা হবে। না বিদায়ের দিনও দেখা হবে। ঠিক আছে। এটা আমার অনেকদিন আগেকারই একটা ব্রাইডাল ওয়ার্ক, যেটা এডিটের কারণেই পোস্ট করা হয়নি। তো কেমন লাগছে সেই সবটি দেখে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে যারা আমার কাজকে এরকমভাবে ভালোবাসা দিচ্ছ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।